নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দিচ্ছে। কেউ ভালো, কেউ খারাপ, খুবই নেগেটিভ কথাবার্তা, কেউ আবার এত পজিটিভ, এতভাবে বলছে যে সত্যি আপনারা নিজেরা দিশাহারা হয়ে পড়বেন। আমার নিজের খারাপ লাগে। তো অ্যাকচুয়ালি আপনাদের কি করা উচিত, কিভাবে চলা উচিত, কোন জায়গাগুলো আপনাদের মনে রাখা উচিত, তা নিয়ে দীর্ঘ একটা আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন বৃশ্চিক রাশি দু তিনটে জায়গা একটু নেগেটিভ এই মুহূর্তে চলছে। আমি আগেও বলেছি, এখনও বলছি। প্রথম হচ্ছে শনি মঙ্গল যোগ। শনি মঙ্গল শুক্র একসঙ্গে চতুর্থভাবে থাকার জন্য পরিবার কেন্দ্রিক কিছুটা অশান্তি, শরীর মন মানসিকতা কিছুটা খারাপ যাচ্ছে, ভালো লাগছে না। এক তো ঢাইয়া, তার উপর মঙ্গল এবং শুক্র দুজনেই শনির ট্র্যাপে পড়ে গিয়ে কিন্তু আটকে রয়েছে। তো এই জায়গাটা কবে মুক্ত হচ্ছে? আবার অন্যদিক থেকে সূর্য এবং রাহু, এক তো পঞ্চমভাবে রাহু ছিল, তার উপর সূর্যর সঙ্গে রাহু যুক্ত হয়ে এই সূর্য কিন্তু রাহুর ট্র্যাপে আটকে রয়েছে। তো এই দুটো ট্র্যাপকে আগে মুক্ত হতে হবে। অর্থাৎ শনির হাত থেকে কিন্তু শুক্র এবং মঙ্গলকে বেরোতে হবে, এবং সূর্যর থেকে কিন্তু সূর্যকে কিন্তু রাহুর ট্র্যাপ থেকে মুক্ত হতে হবে। এই মুক্তটা কবে হবে? তাহলে কিন্তু অনেক সমস্যা কিন্তু মিটে যাবে। প্রথমে আমি বলি যে 23শে এপ্রিল কিন্তু মঙ্গলদেব কিন্তু রাশি পরিবর্তন করে শনির হাত থেকে মুক্ত হবে। সেই জন্য খিটখিটে মেন্টালিটি, মাথা গরম করা, শরীর ভালো না লাগা, শরীরের মধ্যে সমস্যা, লেথার্জি, পারিবারিক বিভিন্ন ঝুট ঝামেলা, মাথা গরম করার ব্যাপার, ঠিক আছে, বৈবাহিক লাইফের সমস্যা, প্রেম সংক্রান্ত সমস্যা, শুক্র শনি যোগের জন্য ভোগের বা সুখের বা ভালোবাসা, অর্থের দিক থেকে কিছু সমস্যা, ইলেকট্রনিক্স গ্যাজেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করছে। অন্যদিক থেকে সূর্য রাহু এই যোগটা কিন্তু খণ্ডিত হবে 13ই এপ্রিল। 13 এপ্রিলের পর থেকে এই সূর্য রাহু যোগটা কিন্তু আপনাদের মান সম্মানের জায়গাটা কিছুটা নষ্ট করে দিচ্ছে। বাবার শরীর খারাপ, আপনার মান সম্মানের হানি, আপনার জীবনে যোগ্যতা অনুযায়ী দাম দিচ্ছে না। তাই সূর্য রাহু যোগটা খণ্ডিত হবে 13ই এপ্রিল। মঙ্গল শনি যোগটা খণ্ডিত হবে হচ্ছে 23শে এপ্রিল। আর 31শে মার্চ কিন্তু শুক্র মঙ্গল যোগটা কিন্তু খণ্ডিত হবে। শুক্র শনি যোগটা কিন্তু খণ্ডিত হবে। কেননা যতই শুক্রর সঙ্গে শনি সক্ষতা থাকুক, শুক্রের সঙ্গে শনি থাকলে ভালো থাকে না। কোনো চ্যানেলে বলে নাকি প্রচুর টাকা হবে বৃহস্পতির কৃপায়। দেখুন, আপনার এই মুহূর্তে ষষ্ঠভাবে বৃহস্পতিদেব রয়েছেন, কর্মের জন্য ভালো, আপনার প্রতিযোগিতামূলক জায়গা থেকে ভালো, রোগ ঋণ শত্রুতার দিক থেকে ভালো, কর্মপ্রাপ্তির দিক থেকে ভালো, আপনার জীবনে উচ্চশিক্ষা, গবেষণা, ফাটকা জায়গা থেকে লাভ, বিদেশ থেকে অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের দিক থেকে ভালো হবে যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি ভালো থাকে। এবং যেহেতু এক্ষেত্রে আপনার বাচ্চাদের পঞ্চমপতির সঙ্গে একাদশপতির একটা কম্বিনেশন ষষ্ঠভাবে তৈরি করেছে, নতুন কোনো বিজনেস, নতুন কিছু শুরু করতে চাইলে অবশ্যই আপনারা করতে পারেন। কিন্তু এই যে ডেটগুলো বললাম, 23শে এপ্রিল মঙ্গল শনি যোগটার খণ্ডন হবে, 31শে মার্চ কিন্তু শুক্র শনি যোগটা খণ্ডন হবে, এবং 13ই এপ্রিল কিন্তু রবি রাহু যোগটা খণ্ডন হবে। এই তিনটে ব্যাপারকে একটু সাবধান থাকবেন। তবুও কিন্তু আপনাদের ঢাইয়ার প্রভাব চললেও সার্বিক অর্থে আপনাদের জীবনে অনেক উন্নতি করতে পারবেন। বৃহস্পতি কিন্তু আপনার 1 মের পরবর্তী সময় থেকে সপ্তমভাবে অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে, আপনার কানেকশনের দিক থেকে, বিবাহ হওয়ার ক্ষেত্রে, প্রেম ভালোবাসার দিক থেকে, প্রেম করে বিবাহের দিক থেকে, আপনার বৈবাহিক যে কোনো ঝামেলা বা ম্যারেজ লাইফে কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যাকে সার্বিকভাবে কিন্তু নির্মূল করে দেবে। সপ্তম ভাব থেকে বৃহস্পতিদেব যেহেতু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে আপনার বাচ্চাটে একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করছে। একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার অর্থ লাভ, অর্থপ্রাপ্তি অনেক সুযোগ কিন্তু তৈরি করে দেবে। এবং আপনার রাশি বা লগ্নের উপর ডিরেক্ট প্রভাব দেওয়ার জন্য আপনার মন মানসিকতার মধ্যে কিছুটা প্রসন্নতা, কিছুটা স্যাটিসফ্যাকশন দেবে। এবং তারপর আপনার থার্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার কিছুটা পরাক্রমতা বৃদ্ধি করে দেবে, কিছুটা লড়াকু মেন্টালিটি, কিছু করার মতো মেন্টালিটি আপনার মধ্যে বৃদ্ধি করবে। তাই যে খুব ভালো খুব খারাপ তা বলবো না, অ্যাকচুয়ালি মেন খারাপ কিন্তু শনি মঙ্গলটা। মঙ্গল শনিটা সব থেকে নেগেটিভ এবং রাহু রবিটা সব থেকে নেগেটিভ। তবে কিছুটা নেগেটিভ কিন্তু শুক্র শনিও রয়েছে। তো এই জায়গাগুলোকে একটু শেষ হতে হবে। তবুও কিন্তু পঞ্চমভাবে রাহু থাকার জন্য আপনার মধ্যে পড়াশোনা বা কোনো প্রেম ভালোবাসার মধ্যে একটা অধৈর্য ব্যাপার তৈরি করা, এই ব্যাপারগুলো ক্রিয়েট করছে। কিন্তু আপনার বাচ্চাটি চতুর্থভাবে শনি কিন্তু নিজের সক্ষেত্রী হওয়ার জন্য আপনার জীবনে পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিন্তু অনেক কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা কিন্তু জন্ম দেবে। আপনার ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে শুভ ফল পাবেন। আপনারা বাড়ি টাড়ি করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে ভালো কোনো কর্মপ্রাপ্তি হতে পারে শনির জন্য। তবে আপনাকে পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, এক জায়গায় বসে থাকলে হবে না। শনি কিন্তু আপনাকে একটু রুক্ষ করে দেবে, মাইন্ডের এক্সপেক্ট একটু চাপ দেবে। কিন্তু আপনি যদি পরিশ্রম করেন, যদি লড়াই করেন, যদি খেটে যেতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু সর্বাত্মকভাবে কর্মের দিকে উন্নতি দেবে। ঠিক আছে?
এবং আপনার লগ্নকে রাশিকে প্রভাবিত করার জন্য আপনাকে পরিশ্রম করা একটা মেন্টালিটি, ধৈর্য শক্তি, অধ্যাবসা বৃদ্ধি করে দেবে। শুধুমাত্র এই 23শে এপ্রিল পর্যন্ত আপনাকে একটু সাবধানে থাকতে হবে। আর রাহু পঞ্চমে থাকার জন্য আপনার মাইন্ডের মধ্যে একটা ফিকেল মাইন্ড তৈরি করছে, মনের মধ্যে একটা অদ্বৈত ব্যাপার তৈরি করে দিচ্ছে। এই জায়গাগুলোতে একটু সাবধান হতে হবে, ঠিক আছে। বৃহস্পতি আপনার সপ্তমভাবে একদিকে থাকছে। বৃহস্পতি কিন্তু কেন্দ্রভাবে অবস্থান করবে, যেখানে কিন্তু আপনার ব্যবসা, আপনার প্রেম ভালোবাসা, আপনার বিবাহিত লাইফ, আপনার অর্থ ইনকাম, আপনার মন মানসিকতার উন্নতি, আপনার জীবনে কিছু করার মতো মেন্টালিটি, আপনার ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, অর্থের উন্নতি এবং পরাক্রমতার দিক থেকে হেল্প করবে। কেন্দ্রভাবে বৃহস্পতির মতো গ্রহ কিন্তু আপনার জীবনে আপনি যে কাজই যান না কেন, যদি পরিশ্রম করতে পারেন এবং আপনার বাড়িতে যদি বৃহস্পতি ভালো থাকে, আপনাকে কিন্তু সর্বার্থকভাবে লাভ দেবে। আমরা যদি নক্ষত্রিকভাবে কিন্তু দেখে নিই, মঙ্গল কিন্তু এই মুহূর্তে শতবিশা নক্ষত্রে অবস্থান করছে, রাহুর নক্ষত্রে। এক তো শনির সঙ্গে অবস্থান করছে, তার উপর শতবিশা নক্ষত্রে অবস্থান করছে। আবার বৃহস্পতি কিন্তু ভরণী নক্ষত্রে অবস্থান করছে, সপ্তমপতির সঙ্গে পঞ্চমপতির কানেকশন। এই সময় কিন্তু কোনো প্রেম আসতে পারে আপনার জীবনে, যেহেতু শুক্রের সঙ্গে একটা বৃহস্পতির একটা কানেকশন তৈরি করেছে। অন্যদিকে শনিও কিন্তু আবার শতবিশা নক্ষত্রে এই মুহূর্তে অবস্থান করছে, ঠিক আছে। শতবিশা নক্ষত্রে শনি কিন্তু অবস্থান করছে। বুধ কিন্তু অশ্বিনী নক্ষত্রে অবস্থান করার জন্য কিন্তু আপনার মধ্যে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার মধ্যে পরাক্রমতা বৃদ্ধি করবে। আর সূর্যদেব এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, তবে জেনারেলিভাবে ভরণী নক্ষত্রে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য আপনার জীবনে কিন্তু অর্থের অনেক দিক থেকে যোগান তৈরি করে দেবে। শতবিশা নক্ষত্রে মঙ্গল থাকার জন্য কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে অনেক দিক থেকে রাস্তা তৈরি করে দেবে মঙ্গল। তবে মঙ্গল কিন্তু এই মুহূর্তে কিছুটা পীড়িত রয়েছে শনির জন্য, তো শনির হাত থেকে আগে মঙ্গলকে মুক্ত হতে হবে। তাই বৃহস্পতির যখনই মুক্ত হবে, শুক্র এবং মঙ্গল যখন শনির হাত থেকে মুক্ত হবে এবং রাহুর হাত থেকে যখন রবি মুক্ত হবে, তখন কিন্তু আপনাদের জীবনে অনেক আলো ফুটবে, আপনার জীবনে কিন্তু অনেক ভালো কিছু হবে। শুধুমাত্র এই গ্রহণ দোষ, এখানে সূর্য শনি অ্যাক্সিডেন্ট যোগ, কিছুটা মাথা গরমের টেন্ডেন্সি বাড়িয়ে দেওয়ার, ছোটোখাটো কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা ক্রিয়েট করা, এই ব্যাপারগুলোতে একটু সাবধান হবেন। তাই আপনার বাচ্চাটির মঙ্গল কোন অবস্থায় রয়েছে সেটাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে, সঠিকভাবে দেখতে হবে। মঙ্গলে যদি কোনো রকম সমস্যা থাকে সেটা সঠিকভাবে রেক্টিফিকেশন করতে হবে। যদি কোনো রকম আপনার বাচ্চাটি যদি এমনিতে চন্দ্র নিজস্ব থাকে, চন্দ্রের জায়গাটাকে অবশ্যই দেখে নেবেন। তার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাটি রবি কোন কন্ডিশনে রয়েছে, কারণ কর্মক্ষেত্র সংক্রান্ত কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছে। 13 এপ্রিল পর্যন্ত কর্মে অনেকটা চাপ বৃদ্ধি হচ্ছে আপনাদের, এবং সপ্তমপতি শনির সঙ্গে যুক্ত থাকার জন্য কিছুটা সুখের হানি করছে, অর্থ খরচ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, মানসিক অস্থিরতা তৈরি করছে। তো অবশ্যই কিন্তু আপনাদের শুক্র, মঙ্গল এবং রবি আপনার বাচ্চাটি কতটা স্ট্রং রয়েছে, সেগুলো যদি স্ট্রং না থাকে, অবশ্যই তাকে বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইসিস করে তার প্রতিকার করতে হবে। তবে প্রতিদিন সূর্য প্রণাম করা, প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করা, শনিবার শনি মন্দিরে পুজো দেওয়া, এবং শুক্রের যদি সমস্যা থাকে তাহলে আপনারা কোনো সুগন্ধিতে, আপনারা স্নানের জলে কোনো সুগন্ধি মিশিয়ে, ধরুন গোলাপ জল হোক বা কোনো পারফিউম হোক, সেটা মিশিয়ে যদি স্নান করেন তাহলে দেখবেন আপনার শুক্র সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু মিটে যাবে। তো এগুলো চলুন, এইভাবে করুন। অ্যাকচুয়ালি কিন্তু বৃহস্পতি সপ্তমভাবে প্রবেশ করবে, তারপর থেকে কিন্তু অনেক দিক থেকে ভালো হবে, ঠিক আছে। আপনারা মনে করবেন যে আপনি তো শুধু ভালোই বলে যাচ্ছেন, ভালো হচ্ছে কই, অ্যাকচুয়ালি এই গোচরগুলো যখনই চলে তখন কিছু নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করে দেয়। গোচরের দিকে কিন্তু আমাদের মানতে হবে, আমাদের কিন্তু গ্রহ নক্ষত্রের ফলাফলকে কিন্তু আমাদের কিছুটা কিন্তু মেনে রাখতেই হবে, মানতে হবে, মাথায় আমাদের কিন্তু মেনে নিতে হবে, আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। যদি অ্যাকসেপ্ট না করতে পারেন কিন্তু অনেক সমস্যা কিন্তু বেড়ে যাবে। তাই এখানে কোনো ভয় খাওয়ার ব্যাপার নয়। আপনার যদি বাচ্চাদের রবির সমস্যা থাকে, প্রতিদিন সূর্য প্রণাম করুন। যদি মঙ্গলের সমস্যা থাকে তাহলে হনুমান চল্লিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার। যদি খুবই সমস্যা থাকে তাহলে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। এই দুটো ব্যাপারকে আগে দেখবেন এবং অবশ্যই মুক্ত পড়বেন সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা। কোনো রকম ভয় খাবেন না। নক্ষত্রিক বিচারের কথা বলতে গেলে বৃহস্পতি কিন্তু ষষ্ঠভাবে অবস্থানও কিন্তু যথেষ্ট ভালো। তবে 1 মের পর থেকে কিন্তু বৃহস্পতিদেব পরবর্তী 5 মাস কিন্তু সপ্তমভাবে থেকে আপনার বিবাহিত লাইফ, প্রেম ভালোবাসা, আপনার জীবনে কানেকশন, কমিউনিকেশন, পরাক্রমতা, আপনার লড়াকু মেন্টালিটি, অর্থ লাভ, অনেক দিক থেকে কিন্তু আপনাকে হেল্প করবে। চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, অনেক জায়গাগুলো কিন্তু আপনাকে ধরে দেবে। এবং শনিদেবও কিন্তু আপনার 4th হাউসে থেকে আপনাকে মেন্টালিটি কিছুটা চাপ দিলেও আপনাকে কিন্তু সার্বিক কনস্ট্রাকটিভ গঠনমূলক কিছু করানোর মতো চেষ্টা করবে। তাই আজ থেকে ভয় না খেয়ে যেই জায়গাগুলোকে আমি বারে বারে বলি, যেই জায়গাগুলোকে আপনাদের কাছে অবগত করার চেষ্টা করি, বৃশ্চিক রাশি বা লগ্নের ভিডিও তো আমার অ্যাস্ট্রো সলিউশনের ম্যাক্সিমাম যারা ভিউয়ার রয়েছেন তারা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্ন। আপনারা অনেক সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসা বা আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমার এই ভিডিও করার আমি মোটিভেশন পাই। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো মেন জায়গাটা কিন্তু আমি তুলে ধরলাম। কোনো রকম আপনারা দুঃখ পাবেন না, বিহলিতও হবেন না যে কী হবে, আবার আনন্দে আত্মহারাও হয়ে যাবেন না যে আলটিমেট বাস্তবটা বুঝতে পারলেন না। তাই মেইন যে জায়গাটা আপনাদের দেখানোর দরকার, যে ডেটগুলো আপনাদের জানার দরকার। তাহলে আমি কি বললাম, আরেকবার রিপিট করে দিই। 13 এপ্রিল কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এখানে রবি কিন্তু মুক্ত হবে রাহুর প্রভাব থেকে।
31শে মার্চ কিন্তু শুক্র মুক্ত হবে শনির প্রভাব থেকে, এবং 23শে এপ্রিল কিন্তু মঙ্গল কিন্তু আমাদের লগ্নপতি বা রাশিপতি মঙ্গল কিন্তু শনির প্রভাব মুক্ত হবে। তবে তারপরে কিন্তু রাহুর প্রভাব যুক্ত হবে, তখন অঙ্গারক যোগ চলবে সেই সময় কিন্তু। তবে শনি মঙ্গল যতটা নেগেটিভ, অঙ্গারক যোগ ততটা নেগেটিভ নয়। তবে আপনাদের হনুমান চল্লিশা পাঠ ডেফিনেটলিভাবে করবেন সবাই, যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন রয়েছে। এবং আপনাদের ক্ষেত্রে হনুমান চল্লিশা প্রতি মঙ্গলবার 3বার পাঠ করলে আপনাদের জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যায়। এটা আমি অনেকবার বলেছি। স্পিরিচুয়াল আধ্যাত্মিকতাকে যদি একটু ভালোভাবে মেনে চলেন না, আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যায়। কোনো রকম কবচ টবচও পড়তে হয় না। আপনি যদি প্রতিকার করার ক্ষমতা না থাকে, সঠিকভাবে মূল পড়তে পারেন। মূলের নিয়েও কিন্তু আমি ভিডিও করব। আমার এই অনুষ্ঠানগুলো আপনাদের কতটা ভালো লাগছে, কতটা মন ছুঁয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অলরেডি আমার 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল। আপনাদের ভালোবাসায়, আপনাদের আন্তরিকতায় কিন্তু আমি একটা আমার যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু আমি পেয়েছি। সব কিছু নিয়ে আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি। কেন আপনারা না থাকলে আমি কিন্তু কখনোই এই অবস্থায় আসতে পারতাম না, এই জায়গায় আসতে পারতাম না। সবার জন্য কিন্তু আপনাদের থ্যাংক ইউ জানাই, অন্তর থেকে থ্যাংক ইউ জানাই। আমরা সবাই ভালো থাকুন, সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা, এবং প্রত্যেক মানুষ কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং জীবনটাকে সঠিকভাবে চিনুন, এবং প্রতিটা দিনকে সঠিকভাবে ইউটিলাইজ করে জীবনের উন্নতির পথকে ধীরে ধীরে প্রশস্ত করুন। আজকেই হয়তো আপনার জীবনের সার্বিক উন্নতি হয়ে যাবে না, কিন্তু আপনার জীবনের ডেফিনেটলি উন্নতি হবে। বিশেষ করে বৃশ্চিক রাশি, আমি যতদিন রয়েছি বৃশ্চিক রাশি সর্বাত্মকভাবে সমস্ত জায়গাটাকে আমি কিন্তু লিড করব। আমি আমার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা চলবেন। আপনারা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা আমাকে যেভাবে সাহায্য করেন, যেভাবে আমার পাশে থাকেন, তার জন্য আমি কিন্তু আমি কিন্তু অনেক গর্বিত, আমি কিন্তু অনেক প্রাইড ফিল করি নিজেকে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে অনেক থ্যাংক ইউ জানাই। আপনারা না থাকলে কিন্তু আমি এই জায়গায় কিন্তু কোনো মতে আসতে পারতাম না। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি। নমস্কার।